এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে রানওয়্যার এর এপিআই কি অ্যাড করতে হয়। সো রানওয়্যার এপিআই অ্যাড করতে হলে আপনি গেট কিতে ক্লিক করে রানওয়্যার সাইডে চলে যাবে, অথবা আপনি গুগলে সার্চ করবেন রানওয়্যার এপিআই কি। ওকে, রানওয়্যার এআই এপিআই কি। তো এখানে যখন আপনি runware.ai-তে যাবেন, যাওয়ার পর জাস্ট সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে কন্টিনিউ উইথ গিটহাব, যে গিটহাবের অ্যাকাউন্ট যেহেতু আগে খুলেছেন আপনি, সেটাতে ক্লিক করুন, অথবা আপনার জিমেল দিয়ে ক্লিক করুন, অথবা আপনি আপনার ইমেল দিয়ে ক্লিক করুন। তো আমাদের একটা অ্যাকাউন্ট ছিল, সো সেই হিসাবে আমি এই অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করে ফেলেছি। অথবা আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করি। ক্লিক করার পর আমি আমার একটা জিমেল দিয়ে আমি সাইন আপ করলাম। তো করার পর এখানে আপনি দেখবেন যে এপিআই কি নেওয়ার সিস্টেম আছে। তো সেখান থেকে জাস্ট এপিআই কিটা নেবেন, সেম টু সেম আগের মতনই। এপিআই কিটা নিয়ে আপনি জাস্ট আমাদের রানওয়্যারের এখানে অ্যাড করে দিবেন। তো এখানে জাস্ট নাম টাম দিবেন, আপনি নাম দিয়ে নেক্সটে ক্লিক করলে টিম সাইজ ওকে, ফ্রিল্যান্সার জাস্ট এখানে দিলাম। ওকে, রানওয়্যারে অ্যাকাউন্ট খুলে গিয়েছে। এখন আপনি জাস্ট এপিআই কিটা নেবেন। এখানে দেখবেন যে আপনার এপিআই কি সিস্টেম আছে, এই যে কোনায় ক্লিক করলে এপিআই কি, দেন হচ্ছে জাস্ট এখানে আপনি যে কোনো একটা নাম দিবেন, নাম দিয়ে ক্রিয়েট এপিআইতে ক্লিক করবেন। করার পর আপনি দেখবেন যে আচ্ছা একটা প্রবলেম আসতেছে, এটার আমি একটু রিলোড দেই। মেবি এখানেও কার্ড অ্যাড করতে হবে, কার্ড অ্যাড করা ছাড়া মেবি হবে না, একটু দেখতেছি। আচ্ছা, অ্যাড হয়ে গিয়েছে। এই যে এটা কপি করে দেন হচ্ছে আপনি আপনি এখানে জাস্ট এটাতে ক্লিক করবেন, করে টেস্টে ক্লিক করবেন। দেখবেন যে আপনার এখানে টেস্ট হয়ে গিয়েছে। ওকে, এখানে সেভে ক্লিক করবেন। এখন আপনি AIMS2 ভিডিওতে যাওয়ার পর জাস্ট দেখেন আপনার রানওয়্যারের যে মডেলগুলো সেগুলো অ্যাড হয়ে গিয়েছে। রানওয়্যার ফ্লাক্স ডেভ, রানওয়্যার জুগারনেট, এই দুইটা অ্যাড হয়েছে। এই দুইটাই আমি অ্যাড করেছি। ফ্লাক্স ডেভের দাম কম, কোয়ালিটি ভালো, এবং রানওয়্যার এটারও দাম কম, কোয়ালিটি ভালো। তো এগুলো অলমোস্ট প্রায় 300-400 ইমেজের জন্য $1 কাটে। তো আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন, অথবা অক্সি এআই তো আমরা বললামই আনলিমিটেড ইউজ করার জন্য, সেটা ইউজ করতে পারেন। তো এই গেল রানওয়্যার এপিআই কীভাবে নিয়ে সেট আপ করবেন সেটার ভিডিও। তো পরের ভিডিওতে আমরা দেখব যে 11 লেভ এপিআই কীভাবে নিতে হয় এবং কীভাবে সেট আপ করতে হয়, এবং 11 লেভ এপিআই অ্যাড করার পর আসলে আমাদের যে মডিউলগুলোতে কী কী পরিবর্তন আসে। ধন্যবাদ।